এই মাহফিল হইলে কয়েক ধরনের ফায়দা আছে। মাহফিলও গেলে 2 নম্বর হইল মাহফিল হওয়ার পরে এক নসিহত শুনিয়া মানছে আল্লাহর ওয়াস্তে সদকাও করে। এমনি গিয়া হইন জানি টেকা 1500 জলদি দিতা না, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শুনলে মানুষের দিল নরম হয়, একটা জজবাইয়া তখন দেখুন জানি মানছে 5000 দিতেও বয় করে না। মানুষের ইমানও একটা জুস আই হয়। নসিহত শোনার পরে দিল নরম হয়, পরবর্তীতে হয়তো দিল দড় হয়ে যায়, কিন্তু উপস্থিত নরম হয়। ইলাও মনে কোনো সময় আসে যে নসিহত শুনিয়া আগামীকাল থেকে আর কিচ্ছু না, খালি নমাজ ইলা আইব না দেখুন উপায় নাই। খাইল থেকে যেমনে নমাজ পড়া শুরু করবো আর হইয়া বাদে পয়লার দিন ফজর নাই। ওখান মহফিলও থাকতো ওখানু বলা দিল আয় না নি, কিন্তু বাদর দিন ফজর যায় কি ইলাও আয়। এর জন্য নসিহত শুনলে আমল করতাম, তে আমল করতে হইলে নফসর লাগি জিহাদ হইত। আমরা নফসে ফাতারে টানে বাধা দে, বিভিন্ন রাস্তায় লইয়া যায় গিয়া। খালি শয়তানোর দোষ নাই, দোষ হইল আমরা নফসে আমরারে বাধা দে, নফসর লাগি লড়াই করা। এর জন্য যারা তরিকতর অন্তর্ভুক্ত হয়েছেন, আমরা এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ করে 4টা তরিকার সবক চলে। নকশবন্দিয়া, চিশতিয়া, কাদিরিয়া, এইভাবে সরওয়ারদিয়া আর ওলা বিভিন্ন তরিকার সবক চলে। বিশেষ করিয়া নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, চিশতিয়া, কাদিরিয়া ও 4টা তরিকার সবক বেশিরভাগ বুজুর্গসকলে দেন। সেও 2 তরিকায়, সেও 1 তরিকায়। তে তরিকার অন্তর্ভুক্ত হইলে মুর্শিদ যারা আছেন, যারা সবক সঠিকভাবে চালাইয়া যায়, বেশিরভাগ আলিমকলরেও সবক দেন, দালাইলুল খায়রাত দিন, হিজবুল বাহার দিন, ইটা সবরে কিন্তু দিতা নাই। এর মধ্যে একটা ক্লাস আছে, স্কুলও জেলা ক্লাস আছে, কলেজও ক্লাস আছে, ধারাবাহিক 10টা ক্লাস পাস করলে মেট্রিক, হায়ার সেকেন্ডারি 2 বছর, এইচএস আরও 6 সেমিস্টার। এখন শুনছি LLB এড করি 8 সেমিস্টার, ওলা শোনা গোবারি হইয়া। কারণ আমরা এখন তো কলেজ ইউনিভার্সিটি বা ডিল করি, এখন তো ছাত্র জীবনও নাই, এখন তো খালি আমরা দৌড়ওয়ালা না, দাওয়াত লইয়া আর মাদ্রাসা লইয়া। মাদ্রাসা খেদমতো যতটুক ফারি আর আছে, আরও তো দৌড়াদৌড়ি। এর জন্য এইভাবে একটা ক্লাস আছে, তরিকতর ওলা ক্লাস আছে, মুজাহাদা একটা ক্লাস আছে। মুজাহাদা ক্লাস মানে নফসর লাগি জিহাদ করা, লড়াই করা। আরে বা নফস, তুমি আমার এই বাধামো নিত্রায়, তুমি বাধা দিতরা, আমি আর যাইতাম না, দেখি ফিরতাম বারেনি, আর যাইতাম না আইস্তাকি, তুমি কইত্রা ওদিকে লিয়ে যাইতাম না, দেখি ভাল্লে নেওগি, কথা দিল আর না। আগুন নাম হইল মুজাহাদা। ফকার সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছি, সেও চিরস্থায়ী নাই। আমরা কিছুদিনের লাগি দুনিয়ার, কিছুদিন পরে এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই মুগি, সেও চিরস্থায়ী নাই। ইহা তককে দুনিয়াও চিরস্থায়ী নাই, দুনিয়াটাও চিরস্থায়ী না। আল্লাহ কোরআনও কইছেন এই দুনিয়া একদিন ধ্বংস হইব, ফানা হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াটা একদিন ফানা হইব, কেউ থাকতা নাই। তোমাদের জুল জালাল, তোমাদের প্রভু স্রষ্টা আল্লাহ যে এইন থাকবার, কেউ থাকতা নাই। আল্লাহ ব্যতীত কেউ থাকতা না। আর আল্লাহ ইনসান আর জিন্নাতরে হইতরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই আয়াতের অর্থ হইল আল্লাহ কইতরা, ও ইনসান আর জিন্নাত, দেখি তোমাতানোর শক্তি তাকে যদি দুনিয়ার বারা কোনোখানো গিয়া দেখাও। দুনিয়ার বারা যাইবার আর কোনো সুরত আছে? কোনো বৈজ্ঞানিক, কোনো সাইন্টিস্টে কইছেন নি দুনিয়ার বারা গিয়া শোনা পাইছি, ফেক পাইছি, কইসলানি না? হা বলে দুনিয়ার বারা গিয়া খালি পাহাড় দেখছি। দুনিয়ার বারা যাওয়ার এই ক্ষমতাটুকু কোনো ইনসান আর জিন্নাতের নাই, আর ওইছে ওনার কিয়ামতের আগ পর্যন্ত ওই তো নাই। এর জন্য দুনিয়ার ভিতরে আমরা একটা সীমা রেখা দিছেন, গন্ডি দিয়া দিছেন আল্লাহ। আপনার বাড়িতে গরু আসন, ছাগল আসন, গরুর গলাত রশি দিয়ে গরু ছাড়ার পরে গরুয়ে বুঝে মালিকেও নিয়াও কুটি মারি দিয়ে, এখান বুঝে গলাত রশি লাগায়, মালিকে নিয়া যখন কুটি মারলা টান খাইল, বুঝলো শেষ, আমার সীমা গুড়ি গুড়ি খায় না। যখন মালিককে চায় টান মারিনি আবার বান্ধিয়ে রাখি যায়। আর কুটি উগালিয়া যদি ছিড়িয়া যায় কি, রশি ছিড়িয়া যায় যদি, মালিকে কিতা করেন, মারেন না, ফরাস খাইলে গিরি দেখ রাইনি আমার গরুটাই ফরাস খাইছে, আর বেটায় নালিশ দিছে, ও মালিককে মারন। আল্লাহ আমরার হলে একটা সীমা রেখা দিছি, ও দুনিয়াত চলো খাও আমি দিয়া দিছি, একদিন টান মারমু, টানর লাগেও আইছি। আমরা সব যাইব না নি আল্লাহর দরবার?
সব আল্লাহর দরবারে গিয়ে আমরা হাজিরি দিন। কিন্তু মোবাইল আমরা চালাই কিন্তু সবটাইনো মোবাইল কম বেশ আছে, ছোটো বাচ্চাইন বাদে সবর কাছে মোবাইল আছে। ভারত মানুষ 140 বা 42 কোটি মানুষ, 20 কোটি বাচ্চাইন শাড়ি দেখা, 20 কোটি শাড়ি দেখা বেটি মানুষ, আরও 10 কোটি মুরব্বী সাহেব শাড়ি দেখা, 90 কোটি তো আমরা জোয়ান মুখা আছি না, সারার লগে মোবাইল এখটা আছে না, খেওর লগে 2টা, খেওর লগে 3টাও আছে। অনেক দিন এক আসামি ধরছে পুলিশ, এগুলোর লগে ভাইছে 16টা সিম। হোক নেওয়া নাউজুবিল্লাহ, কত বড় স্মাগলারি বুঝবাই, 16টা সিম পাইছে। এর জন্য ইলা দুনিয়ার জমিনের মধ্যে আসন মানুষ, দুনিয়ার জমিন চলডা চিন্তাও নাই। এই দুনিয়াটা কতদিনের লাগে, দুনিয়াতে আমার আল্লাহ দিছন, একদিন চোখ মুজিমু মৃত্যুবরণ কর্ম, আল্লাহর কাছে জবাব দিহি ওই মুখী জবাব দিমি, চিন্তাও নাই। মানুষের উপর জুলুম অত্যাচার এইরকম, যার কারণে অনেকদিন আমি এক স্কুলও মিলাদুন্নবী প্রোগ্রামও যাইতাম হিসাবে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী বার করিয়া কইলাম তোরা চাই শিক্ষার জগৎ ব্যবহারে। দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু লেখছেন, কইলাম যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক ধর্মর মানুষ তার ধর্ম গ্রন্থ ব্যবহারে জ্ঞান থাকতো, তার ধর্ম ব্যবহারে জ্ঞান থাকতো। যদি যে কোনো ধর্মের মানুষ হোক, ইসলাম ধর্ম, সনাতন, শিখ, জৈন, বুদ্ধ, তার ধর্ম ব্যবহারে যদি একটু জ্ঞান থাকে না, ধর্মগ্রন্থ ব্যবহারে যদি তার জ্ঞান থাকে না, তে এই মানুষের দুনিয়ার দুই জাতি নিয়ে সংঘর্ষ পয়দা করব, ফিতনা লাগাইব, দাঙ্গা লাগাইব, সম্প্রদায় আনব। খারা আনে যারা এই জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্ম রীতি নীতি নিয়ম কি এটা ব্যবহারে যাদের জ্ঞান নাই, এরা ফসাদ আনে। এর জন্য মোবাইল আমরা চালাইয়া 100 কোটি মোবাইল রানিংও আছে, আসেন না, না হচ্ছে আছে। তো 100 কোটি সিমও তো আছে না, এরপরে 100 কোটি এমবি বর্তমানে লাগাইল না, এমবি সবে রিচার্জ করি বুয়া বুঝক কাছেন কত মোবাইল চলে আর কত টেকা রানিংও আছে, হিসাব লাগাই যায়। এখন মোবাইল যারার কাছে আছে, একটা মেমোরিও আছে, ফিক্সড মেমোরি 5G হোক আর কিতা 32GB ও করা থাকে না, একটা সীমা থাকে। এগুলো লোড হয়ে গেলে পরি গেলে এগুলো খালি করা লাগে না, মেমোরি লোড হয়ে গেলে খালি করা লাগে। কিন্তু আল্লাহ এমন এক মেমোরি আমরা মাথার দিছন। আচ্ছা বাদ মাগরিব তাকি কত ওয়াজ শুনছেন, সে কইসলেন আমার বরি গেছে এই আর কি বাড়ি, সে কইসলেন কতবার বলে না রে বা সেদিন হাইলাকান দিয়ে ওয়াজ গিয়া শুনছি, আর অমুক জায়গাত মসজিদের মেসায় ভরতে শুক্রবারে খালি কইতার, আর এখন তা শুনতে শুনতে শেষ জায়গা নাই, আমি তা খালি করা লাগবে না, সেও কইসলেন এমন মেমোরি আল্লাহ দিছেন, এগুলো লোড হয় না, এগুলো আর খালি করা লাগে না, ওইতে আছে খালি। আর কোনোদিন ইলা কোনো আলিম সাহেব, আপনার আর এলাকা তো আলিম, আপনার আর মসজিদের ইমাম সাহেব কইসলেন বলে শুক্রবারে বয়ান দিতে দিতে শেষ খালি হয়ে গেছে, আমি বাড়ি যাই এক সপ্তাহ লাগে, তো আর লোড করিয়া কইসলেন না। হাই রে হাই, আল্লাহ কি মেমোরি দিছন, কি ব্রেইন আল্লাহ আপনারে আমারে দিছন, এগু খালি হয় না, এগু বরে হয় না, আর লইতে আছে। সুবহানাল্লাহ। ব্রেইন খানো থাকে মাথার পিছন দিকে থাকে, ব্রেইন আগে না, আগের দিন মগজ ঠিক উপরে, আর পিছন দিকে ব্রেইন। সামনে দিয়ে কত স্পিডে বল হেড মারেন, কিচ্ছু হয়নি কোনো না না। সামনে দিকেও বাড়ি যদি এগু কপালে জোরেও বাড়ি মারে, মানুষ জলদি মরে না, এতে বাড়ি মারি পরীক্ষাত লাগবে না, বুঝেছি। যদি বলে একটু দি দেই দেখি হুজুরে কইছ, আমি নিজে দেখছি প্রায় মাথা চোট পাইছন, বাড়ি এমনে খাইছন, কপাল সেফা পর্যন্ত হয়েছে, অ্যাক্সিডেন্টও মানুষ বাঁচিছন। কিন্তু ফিসে দি যার খালি স্পট পড়ে গেছে, শেষ মানুষ আছে না। ফিসে দি খালি তুড়া জুড়ে আঘাত করলেও মানুষের ব্রেন আউট হয়ে যায়। এর লাগি ছাত্র পড়াইতে আমরা খুব হিসাব করি, আমরা কোনো সময় দরিয়া মারলে ফিট চালও দেই, মাথা গর্দনাইদাত দিতে খুব ডর, যদি ব্রেইনও পড়ে শেষ। আমরা এক গুড়ো দেশের বাইতে গড়ের বিবিগুলোর চুলমুটির ধরিয়া খালি ছড়া দিই, ছড় এগুলো খালি গালও পড়বো না, মাথাত পড়বো করছে, মাথা তো পড়বো। তো মাথাত পড়লে ও এফেক্টে আপনার 10 বছর পরে এফেক্ট করতে পারে। এর জন্য বিশেষ করিয়া মাথাটা সবথেকে মূল্যবান। ব্রেইন আউট হয়ে গেলে অল মানুষ বরবাদ। এর জন্য হাত ভাঙ্গি গেলে চলবো, ফাও ভাঙ্গি গেলে চলবো, শরীরের আর কিছু অঙ্গ নষ্ট হয়ে গেলে চলবো, কিন্তু ব্রেইন যদি কিচ্ছু হয়ে যায় তো একবারে মানুষ শেষ বরবাদ। যার জন্য আমরা বই পড়িতে সময় স্কুলে যখন ক্লাস 9-এ স্যারে একদিন বিজ্ঞান পড়াইতাম,
তখন স্যারে কইলা রব ব্রেইন কি জিনিস দেখো বলে কিতা বলে মশা শরীর বই আনলে ব্রেইনে ওই মশা বইছে তোর ডাইনা তো বাবু হাত রেডি কর ও ব্রেইনে ফাঁসিয়া দে ও তুই তাবড় মার মশা যার যে খাইলা ও আতে তাবড় মারে ব্রেইনে অর্ডার করে আতরে এর বাদে মারে বুধ বৈতরাই ব্রেইনে না বলে ব্রেইনে যদি ফাংশন থাকে না মশা বইব মাছি বইব সাপে কামড় মারব কিচ্ছু বুধ বইতো তার ব্রেইনে উঠতো আর ব্রেইন ঠিক থাকলে সব কিছু সে বুধ পাইব তার ব্রেইনে কাজ করব। এর জন্য এই দুনিয়ার জমিনও আমরা সব একদিন যাই মুগিয়া যাইতে হইলে আমরা কিছু সামান তৈয়ার করা দরকার। কুটুম বাড়ি যাইতে সময় কোনোদিন খালি হাতে গেলে শরম করেন না না আপনার কুটমে কইতা নাই বলে মিঠাই আনলা না কেন কুটমে কইবা আচ্ছা রে বা খালি হাতে আইলে কি তো হয়েছে তুমিও এক মিঠাই মানুষ কোনোদিন মিঠাই হই না এটা কই না রে আপনিও এক মিঠাই রে বা আইসো আনবালা কিন্তু মনে মনে কইবা ও কুটমে কইন না হক কুটমে কইবা বড় সিড়া মানুষ দোয়াই আল্লাহর খালি হাতে বেঠা আইলো কিনা কইবাই না না কইছে এইন কইন না হেইনু কইবা কইবা বাক্কা দড় মানুষ খালি হাতে আইস কোনোদিন যদি ও এন বাড়িত ও কুটমর বাড়িত যদি খেসি লাগাই সেও জিকাইলে রে ও বাড়ি তোরা কুটুমালা করতাম আসলাম একটু ফুড়ি দিতাম আসলাম বা ফুড়ি দিতাম আসলাম মাঞ্চ কই বাচ্চা নেও রব তবে বড় দড় মানুষ বা আনা মিটে কুটুম বাড়ি যায় কই পাই না কইছে ও এক মিটাই না নেওয়ায় বহুত আপনার কেরিয়ার খারাপ হয়ে গেছে ওইসিন না কই যায় কত হিসাব করে দুনিয়ার চলা লাগে কত হিসাব কিন্তু দেখুন আল্লাহর দরবারও হাজির হইতে হইলে আপনার আমার কিতা করা লাগবে তৈয়ারি নেওয়া লাগবো যদি আমল নমায় নেকি লইয়া যাই না তে আল্লাহর কাছে গিয়ে কিতা হইতাম আমরা কই যাই জবাব দিবার কিচ্ছু আছে নি বলে 60 বছর দিলাম রে বন্দা 70 বছর রইলে বিবেক দিলাম জ্ঞান দিলাম সব কিছু তরে আমি দিলাম আর তুই ও লাইলে নি আমল নমালিয়া দুনিয়া কইস ও দুনিয়ার লুব ফড়িয়া দুনিয়া আমারে বুলি গেছ আমি এরারে মায়া করতাম না দয়া করতাম না তুমি তাই যাও শাস্তি বুক করো গি যাও জাহান্নাম। এর জন্য বিশেষ করে আমি তা আরম্ভনিক ভূমিকাত বাক্কা সময় মাতিছি ঘুমাইছি না আপনার তো দেখো কাব্যক্য একদিন আমি গত বছরও আইছি না শর্মিন্দা গত বছর তার ডিফেক্ট হয়ে গেছে দাওয়াত বেশি আগে হয়ে গেছিল বেশি ফুরা না বুঝাইছিল গুলজার হোসেন সাহেব যেমনে দাওয়াত দিত হইছেন আর আমি লেখমুখ আর লেখছি না আখটা ওয়াজর মনে সপ্তাহ দিন না 3 দিন আগে হয় মনে আছে নি কোন সময় আইতরা আমি বেক্কা লাগিয়েছি তানও দুষ না একেবারে আর আমারও পুরা দোষ নাই মাঝে দিয়ে গেছে কিনা তানেরও দোষ চালাম হইলাম কিতা করতাম 2টা ওয়াজ শেষ করিয়া আমি আইম 3 নম্বরের 11টার সময় বাদে আইতাম পারছি না রাইট বেশি হয়ে গেছে যাক এবার খুব শক্ত করে লেখিয়া রাখছি বুঝাইছে লেখছি তো লেখছি এখানে নম্বর সহ এখানে সারা লেখিয়া রাখছি খুব শক্ত করি ও আইসি যাক আই আমার মোটামুটি কইসলা 9টায় দিবা 9:30 আপনাদের খেদমতো হাজির ইনশাল্লাহ আমার পরবর্তী বক্তা আসন আমিও তোর এক বিষয়ে আলোচনা করুন বিষয় লেখা দেখিয়া আল্লাহ তৌফিক দিতা নবীজির সাহাবি হল আমরা দেখছি না নবীও দেখলাম না কিন্তু সাহাবিদের অনুসরণ করা আমরার লাগি কর্তব্য নবীজে কইছেন আসহাবি কান নুজুম সাহাবি হল আকাশের তারকার মতো সাহাবি হলের কইছেন আকাশের তারকা দিয়ে আল্লাহ রসুলে উদাহরণ দিছেন তারকা বহুত সুন্দর এক নিয়ামত বস্তু আল্লাহ দান করছেন কোনো মানুষ যদি খাবে তারকা দেখে কোনো মহিলা যদি খাবে তারকা দেখুন জানিও এই খুব উচ্চ পর্যায়ের এক নেক সন্তানের মালিক হইবা হোক সুবহানাল্লাহ। আসান দেখলে কোনো মহিলা সন্তান পাইছেন না বা পাওয়ার আশা আখটা সান দেখিলেন তে জানবা এই মহিলায় একজন সন্তানের মালিক হইবা আর তারকা দেখলে উচ্চ পর্যায়ের নেক এক সন্তানের মালিক হইবা তারকা হলে দেখতা না আমরা এরে ফোন বেটিংতে ফোন করে হুজুর বইস দেখলাম কিতা হব বইস খালি বইস দেখো হুজুর জুকে খাইলা তো যুগ দেখলে আমরা কইয়া দেই বলে এটা জিন্নাত বয়তল জাতীয় পানির জিন্নাত এটার তাবি রইল আর বইস হইল গিয়া দেও বাড়ি দাঁড়ে আছে কিতা দেও আছে তোমারে দেখা দে তুমি হুশ করো বুঝবাইছে কোনো বাইন তখন হুজুর খাইল যাচ্ছে আত্মীয় ক্ষুদা দিয়েছেন ওলাও তারকে একদিন উঠে কইছেন না এটা দেখতা কিলা এখন তারকা দেখতা তোলা অজু করিয়া সুন্দর করে ঘুমাইলে না এখন তো ঘুমলা কোনো আছে 1 নম্বরে তো মোবাইল আর 2 নম্বরে কত সোয়াস বলে যার কারণে বিশেষ করিয়া
নেক সন্তানর মা বোন অকল মালিক হইবা। আপনি বেটা মানছে দেখো, আমিও দেখি, আল্লাহ দিলেইব তারকা দেখলে অত মানে ফায়দা, ইটা হকলে দেখতাম। যাই হোক আল্লাহর বন্দেগান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা খাবে দেখছই না, সশরীরে দেখছই, নবীজির জিন্দেগিটা পাইছন আর নবীর হাতে হাত রাখে ইমান আনজন, নবীজিরে পাইছন নবীজির মুখের ভাষা দেখে ইমান আনজন, নবীজিরে পাইছন রসুল্লাহর চরিত্র ব্যবহার দেখে ইমান আনজন, আল্লাহর রসুলের সব কিছু দেখিয়া নসিহত শুনিয়া বাণী শুনিয়া যারা ইমান আনজন মানে বিশ্বাস করছেন, তারা ওই লাগিয়া সাহাবী। সাহাবী সম্পর্কে আল্লাহ রসুলে ফরমায় না, সাহাবী কান্নুজুম, সাহাবী হল আকাশের তারকার মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো একজন সাহাবীর তুমি তান যদি অনুসরণ করিলাও, যে কোনো একজন সাহাবীর জীবনী দেখিয়া পড়িয়া যদি তুমি বুঝিলাও মানিলাও, ও আমার উম্মত রে তোমরা নাজাত প্রাপ্ত হই যাইবাই। যে কোনো একজন সাহাবী, এখন জানতাম কিলা, সারা তো আজও হইতাম না আবু বকরের জীবনী। মদিনায় গেলে দেখবা নবীজির পাশে শুয়ে আছেন রাসূলের মায়ার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে যাওয়ার পরে দেখবা এক সাইডে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক জায়গাত লেখা আছে আবু বকর, আরেক জায়গাত লেখা আছে হযরত উমর, তিনজনের নাম লেখা। তার পাশে এক জায়গা আছে খালি হযরতে ঈসা রূহুল্লাহ, এর পাশে একটা জায়গা কিছু উঁচা জায়গা হেফাজতে রাখা, এখানের নাম হইল আসহাবে সুফা। মানুষে গিয়া খালি নবীরে সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া, লগে লগে হয় আসসালামু আলাইকা ইয়া উমর ও উমর, আসসালামু আলাইকা ও আবু বকর হইয়া। যারা রসুলের প্রেমিক মায়ার উম্মত হল, এরা রসুলুল্লাহর সালাম দিতরা চকুর পানি ঝাড্ডা। আমরার দেশ কিছু কিছু বাইনতে সালাম দিতে সময় বকিলি করেন, বাইরে দুনিয়ার জমিনও আপনি যদি সালাম দেও না, আমার নবীর সালামর খমিয়র না, নবীজির রওজা মোবারক একটা মিনিট সালামর বন্ধ নাই, একটা মিনিট নবীজির রওজা সালাম বন্ধ নাই। তুমি আমি দুইজনে সালাম না দিলে নবীর কোনো সালামর খমি হইত নাই। নবীজির জীবনে সবচাইতে প্রথম অবস্থায় বড় শত্রু ছিল হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের সাহাবী ছিল, সাহাবী পরে হইছেন, কিন্তু দুশমন আসলা, শত্রু আসলা। হযরতে উমরে আল্লাহর রাসূলের অসংখ্য বিরোধিতা করছেন, সেই উমরে আবার ঈমান আনার পরে আল্লাহর রাসূলের সঙ্গে তার জীবনটা এত সুন্দরভাবে কাটাইলা। উমরে বর্ণনা করতাম আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবর বেটা উমরে কইতরা কালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইতরা আমরা একদিন রাসূলুল্লাহর খেদমতে আসলাম, আমরা হইতে হয় একজন। হযরত উমর কত শক্ত ঈমান দেখুন। হযরত উমরে তার একটা আদত আসলো, ওটা হইল ইমান কারে হয় দেখুন। আমরা তো জানি এক দলিল হইল আল ইমান ও তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজিরে সত্য মানার নাম, নবীজিরে নবী মানার নাম হইল ইমান। এটাও ঠিক বাস্তব। আল্লাহ দিয়ে ইমান না, আল্লাহর সব ধর্মে মানেন না। না একেবারে ট্রাম্পেও মান্ডা, মোদিজিও মান্ডা, হিমন্ত বিশ্ব শর্মা কইতরা সৃষ্টি করতে স্রষ্টা আসন, সবে মানুষ দিন না, সব ধর্মর মানছে হয় স্রষ্টা একজন আসন, কিন্তু ইমান হইল গে নবী নিয়া, নবীরে নবী হিসা মানুষ না, তান ইমান কামিল নাই, তাই পরিপূর্ণ ইমানদার নাই। আর হইল ইমানের সঙ্গে আনছেন দেখক আল্লাহর বন্দেগান, ইমান খারে হয় দেখক, সেও যদি আমার নবীর বিরোধিতা করে আপনি প্রতিবাদ করতাম, কেউ কোরআনের বিরোধিতা করছে আপনি প্রতিবাদ করতাম, কেউ শরীয়ত বিরোধী কাজ করছে আপনি প্রতিবাদ করতাম, কেউ আমার নবীর বিপক্ষে মাতিছে লগে লগে তারে শাসাইতা ধরতা। যদি আপনার আমার দিলের মধ্যে অত সময় পর্যন্ত এই রকম যদি আসে না, তাহলে আমি পূর্ণ ইমানদার নাই। উমর এমন একজন সাহাবী ছিল বাবা, যেন ইসলামের বিপক্ষে মাতিতা, নবীর বিপক্ষে মাতিতা, উমরের তরবারি দিয়া তান গর্দনা উড়াই দিতাম। একটা ঘটনা আনি, ঘটনা কইতে কোরআন এমনি আউরি ঘটনা নাই,
কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে সূরা মুজাম্মিল, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ কইতরা নামাজ কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল তুমি তাই আমার রাস্তাত ব্যয় করো। ও 3 মাস তোয়া খেয়াল করবো। ও তো আল্লাহ কইসন নবীজি সাহাবায়ে কেরামগলের কইতা, ও আমার সাহাবী হল তুমি তাই যে যেটা দি পারো সাহায্য করো, মসজিদের ক্ষেত্রে যে জেলা পারো সাহায্য করো, বাইতুল মাল জমা করো, এই টাকা দিয়ে ইসলামর কিছু সাহায্য হইব, আর গরিব দুঃখী মানুষের সাহায্য করো। এতে দেখো এক জিনিস, আমরা মেসা বগল সান্দাত যাই, কমিটির মানুষ সান্দাত যায়, নবীজি সেই সময় সেই যুগে হাত বাড়াইয়া সাহাবী হলর কাছ থেকে টেকা নিয়ে মসজিদ বানাইছে ইসলাম রক্ষার্থে, ইসলামের জন্য মানুষের কাছে হাত বাড়াইছে। কিন্তু শরম নাই, এর লাগি হৌ একটা নবীর ওয়ারিস হলে আব ইসলাম টিকাই তৈলে, মাদ্রাসা চালাই তৈলে, মসজিদ চালাই তৈলে সারার কাছে হাত বাড়াই আমরা আনি আনি না না বোঝাই আনি। আমরা এখানে নতুন নাই, নবীজি সেই সময় কইছে। আয়াত নাজিল হইল, এক ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র আরবের মধ্যে গল্লে গল্লে উচ্চ সুরে হর শুনছনি রে বায়ান, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া সাহায্য নিয়া ফাউন্ড ফুরা করছে, এখন তার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন, আল্লাহ তারার কাছে খরচ চাইত্রা, আল্লাহ বুঝুন খরচ চাইত্রা, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, হে অর্থ লইছে আল্লাহ বুঝিন ওলা অভাবী খরচ চাইত্রা। ওখান হইতে আবু বক্কর দারো আসলা, শুনছেন গিয়াও মারছন সর যার্তা ভারছন না, ইমান দেখায় ইমান। এর কারণে আবু বক্করে মারার পরে ইহুদি ব্যক্তি বিচার লিয়া গেছে আল্লাহর রসুলের কাছে, গিয়া কইল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে আসছি আমি একটা বিচার লইয়া। বলে কোন বিচার খোঁজাই? বলে আপনার আবু বক্করে আমার আজকে মারি দিছ। বলে না তোমারে উমরে মারছন। বলে জি না আবু বক্করে মারছন। বলে না তোমারে মারলে উমরে মারছন। বলে না। ও সময় রসুল্লাহ উমর হযরত আবু বক্কর দে খবর দিনিলা, নেওয়ার পরে ইহুদি ব্যক্তিরে কইলা ও ব্যক্তি তোমারে মারছন? বলে জি হ্যাঁ। কইলা রে বা আবু বক্কর তুমি তো ইলা কোনোদিন মারো না, হাত উঠাও না, কিতাব এবার আজ মাল্লাই কি বেটারে? বলে ইয়া রাসূলুল্লাহ আয়াত নাজিল হইছে কর্জে হাসানা মাল ফাজিল সম্পদ হইয়ালে, ফাজিল যে সম্পদ যেখানে যাকাত ওটা আল্লাহ রাস্তাত দিতাম, আপনিও কইয়া দিছেন আয়াত নাজিল হয়ে গেছে, আমরা চতুর্দিকে জানাইয়া দিছি। আর শেখ ওর আল্লাহ বুঝিন অভাবী হয়ে গেছেন, খরচ সাইত্রা বুঝিন। আমার আল্লাহর উপরে কত বড় তহমত জান, জানতাম পারছি না ইয়া রাসূলুল্লাহ, মারি দিছি। ও নবীজি কইলা তুমি ইলা তারে আখতা মারা খান হইছে না, তুমি বুঝবই আর তোমার ইমানোর জজবায় মারি দিছ, তবে বুঝাইতে আসলাই ফয়লা যাক। লগে লগে রসুল্লাহ দুইজন দেখা নকরিয়া বুঝাইয়া এহুদি ব্যক্তির সান্ত্বনা দিয়া দিছন, কইছেন যাও যেখান ওইবার হয়ে গেছে মনে আনিও না। আবু বক্করে হাত লাগাইয়া খুশি করিয়া দিছন, উভয়ের বিবাদ মিটাইয়া দিছন আল্লাহর রসুলি। দেখুন খেয়াল করবা, উভয়ের বিবাদ জলদি মিটাইয়া দিছন, এহুদি ব্যক্তির শান্তি দিয়ে আল্লাহর রসুলে দিলাইছে। আমরা ইলা দুই ফুয়া যদি হতো মায়ের ঘরের মাঝখানে একগুড়ে কইবা শেষ হইলে আর একগুড়ে কইবা কোনো মাত না, থানাত যাওয়াও লাগবে, অমুগুর হুয়া বেশি বাড়ি দিছি। আর একগুড়ে রাইত কইবা ওই আপুস করিস না, এগুলো তোর দাঁত বাঙ্গাল। আমরা খাম হইল কিতা লাগানি শেষ করা নাই, একগুড়র সবর নাই, এক শ্রেণীর মানুষের কইবা কিয়র শেষ, ইটা শেষ বাদে হইব ফয়লা লালগড় দেখাই দিতাম ইলা হইন দে বাবা, প্রায় জায়গায় হয়তো আপনার এই এলাকাত ইলা নাই। এর জন্য উভয়ের বিবাদ মিটাইবার চেষ্টা করিও। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের জানাইলা, আমার সাহাবী হল শুনরে, দুইজনের মধ্যে যদি ফসাদ লাগে, দুইজনের মধ্যে যদি মার লাগি যায়, জলদি তুমি তান মিঠাইও। মিঠানের লগে লগে তুমি মাঝখান সওয়াবের অংশীদার হয়ে যাইবা, এর কারণে তুমি তান ফসাদ কোনোদিন লাগাইও না।